টাকাই টাকা। মামা তুই তো একটা জিনিস রে, কেমনে করে বড় ভাইরে ফিটিং দিয়ে তার পকেট করে দিলি ফিনিশ। শিখতে থাকো মেরি বস। তুই যে বাটপার, আমার সন্দেহ তুই এই জায়গাও বাটপারি করছস। হ ভাই, কেন জানি কিন্তু 32টা দাঁত ফেলে দিব একবারে। চাচা আর 32টা দাঁত হয় নাই তো, আমার হইছে। এই যে দেখেন ই প্রতিবার হালার পর হালারা আমার এই বলদ বানায় গাছে উঠাইবো। হালার পলা বেশি কথা না কয়ে তাতে ডাপ্পা। দেখ তোরা যদি ডিস্টার্ব করস আমি কিন্তু ডাব পারবো না, আমি কিন্তু নাইমা যাবো, তোরা চুপ থাক। আরে টপ তো পাইরা ফেলাইছে। ওই বেডই তুই ডাব নিয়ে নামতাছস, তোর কষ্ট হইতেছে না? তুই এক কাম কর, ডাবটা আমার কাছে ক্যাশ দে। আচ্ছা ঠিক আছে, আমি ডাবটা ছাড়তাছি, তোরা কিন্তু ধরিস। আরে ধরতাছি, তুই তাড়াতাড়ি ডাব ক্যাশ দে বেটা। আমার কাছে ঢাপ্পারে কেরারে দাঁড়া দেখতাছি তো করে। ওই হালার পর হালারা আমার রাইখা যাইস না, করিম চাচা একলা পায় কিন্তু আমার প্রচুর পরিমাণ গারান গারাইবো। আমারে নিয়ে যা বন্ধু, আমারে নিয়ে যা। আরে চাচা, আপন জান আগে বাঁচা। মামা, ঈদে যদি করিম চাচা ডাব না খাই কেন যিনি ঈদ মনে হয় না। এই যে ডাবটা চুরি করে নিয়ে এলাম, এখন সেই একটা ফিল পাইতেছি। হ মামা, তুই ঠিকই কইছ। আমার মনে হইতাছে ডাবটা খাইতে সেই স্বাদ লাগবে। সেই স্বাদ লাগবো না কেন? ডাবটা দেখতে একদম আমার মতো কচি। ইয়ে, তুই যদি কচি হস তাহলে তো কচি জিনিসের অপমান করাইবো বেটা। তোর লগে যদি ডাবের তুলনা করি তাহলে তো ডাবের অপমান হইব। তাইলে আমি কি? এ তুই একবার বুইরা নারিকেলের মতন ঝুনঝুনা। এই ডাব কাটা হইছে, নে ডাব খা। কি যে মজা রে মামা, কি যে পরিমাণ শান্তি। আর শুধু আমি একাই পাইলাম শাস্তি। করিম চাচা আমার একা পাইয়া কি পরিমাণ গারাইছে রে বন্ধু। কি কস, এই করিম চাচার বুইরে বয়সে শরীরে এত শক্তি আছে? এই পরিমাণে মাইডা দিছে ওরে, দেই তো। বন্ধু শরীর ধরিস না রে, পুরা শরীরই ব্যথা। খালি কি গারাইছে রে বন্ধু। এই কইছে সন্ধ্যাবেলায় আমাকে বাড়ি যায়, আমার বাপের কাছে বিচারও দিব। ঠিকই করব, বিচার দিব না তো কি করব। হালার ফলা তোরই তো পাঠাইছিলাম যে করিম চাচা ঘুমাইছে কিনা সেটা দেখতে। তুই না কইলি যে একদম ক্লিয়ার দেখে আইছস যে করিম চাচা ঘুমাইছে। তাহলে আমরা যে ডাব চুরি করছি সেটা করিম চাচা বুঝলো কেমনে? হালার পর হালারা টের পাইবো না। তোরা কইলি ডাবটা ক্যাশ দিতে, আমি ভিক্ষা মারলাম, তোরা তো ধরতে পারলি না। এর লেগেই তো করিম চাচা টের পাইয়া আমার এই পরিমাণ গারাইছে। গারাইছে তাহলে তো ভালোই করছে। যাই হোক, মায়ের খাইছি খাইছি, আমার ডাব কো। কিরে ডাব নাই? দে তোরটা দে। হাই হাই, এটাও ডাব নাই। দে দে দে, তোরটা দে, তোরটা দে। দূর, এটাও ডাব নাই। দূর, একটাতেও ডাব নাই। আলার পর আলারা তগো লাগে আমি মাইর খাইলাম, আর তোরা আমার রাইখা সব ডাব খাইলাইছস। তগো আমি অভিশাপ দিলাম, দেখিস এই ডাব খেয়ে তোকে পাতলা পায়খানা হইব। মেলা দিন আমাকে পাতলা পায়খানা হয় না, হোক কোনো সমস্যা নাই। হ মামা, ঠিক কইছ। তাইলে তোরা থাক, আমার খিদা লাগছে, আমি বাসায় যাই। আম্মা আমার জন্য সেমাই রান্না করছে। দেখ তো ওই গেছে পাতা কয়টা? 95টা না? ওই জাম ধরছে দেখ। ওই যে ওই যে ওই যে আমরা পাচ্ছি না। আমরা পাকছে রে, লাল হয়ে রইছে দেখছো? ওই বেটা ওই, তোরা আমার পিছে পিছে আইতাছস কে? ওই বেটা, তুই না কইলি তোর আম্মাই নাকি সেমাই রানছে? তোর আম্মার হাতের সেমাই অনেক মজা হয়, আম করে খাওয়াইবি না? না 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 না, তোরা প্রতিবার আমগো বাসায় যায় সব সময় খেয়ালাস, আর এইবার আম্মাই কইছে তগো যাতে না আনি। এটা কোনো কথা কইলি? আম করে দেখে কি তোর মায়া লাগে না? দেখছস চাইডে এতিম বাচ্চা কত নিষ্পাপ চেহারা, আর তুই কইতেছস তগো বাসায় আমগো নিবি না? আরে বেটা, আমাকে দেখলেই বোঝা যায় আমরা গত 30 দিন ধরে দিনের বেলায় খাই না। ওই বেটা,
রোজার মাস, দিনের বেলা খামু কেমনে? আমরা তো রাইতের বেলা খাই। ওই বেটা এত কথা কসকে। না 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 না, তোরা যতই দানাই বানাই বুঝাস, এইবার আর কাজ হইব না। তোরা যদি একটু ডাব দিতি তাইলে আমি ভাইবা দেখতাম। আরে বেটা তোকে বাইতে যাইতে দিবি না, তাতে কি হয়েছে? আমাকে মধ্যে কি কারো বাসা নাই? না ভুল করে মুখ দিয়ে বেড়ে গেছে কে বন্ধু, আমাকে বাসায় জান যাবো না বন্ধু। আমাকে বাসায় গেলে আমার মায় গাড়াইবো, আর তার চাইতে ভালো হয় আমরা সুদীপকে বাসায় যাই। এই না 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 না, আমার বাসায় যাওয়া যাবো না। আমার বাসায় এমনিতেই আগে থেকে অনেক মেহমান, তার চেয়ে ভালো রোহানের বাসায় যাই। আমি ফকির, আমি মিসকিন, জঙ্গলে আমার বাড়ি, আমার 1 টাকা নাই। আম্মা আব্বা আমারে 2 দিন আগে ঘর থেকে লাথি দিয়ে বাইর করে দিছে। আমার বাসায় যাওয়া যাইবো না। বুঝছি, তার মানে তোকে কারো বাসায় যাওয়া যাবে না। না মানে তেলে তার মানে এইটা বুঝায় নাই যে আমার বাসায় যামু আর কি। এই তেলে আমি ভালো একটা বুদ্ধি দেই, আমরা সবার বাসায় যামু কিন্তু অল্প অল্প খামু, তাহলে সবার বাসারই টেস্ট করা হইলো আর আমাকে সবার পেটটাও বললো। ঠিক কইছত, এইটা করা যায়। তাইলে ঠিক আছে, তোরা আমগো বাসায় যাবি, কম কম খাবি, আম্মাই কিছুই কইব না। আচ্ছা তাইলে তো হইলোই, আমরা সবার বাসায় যামু, অল্প অল্প খামু। আচ্ছা তা নয় বুঝলাম, আজকের প্ল্যান সাকসেস হলো, তাইলে কালকে থেকে কি করুম? আরে বেটা ঈদে নতুন মুভি মুক্তি পাইছে, তাইলে আমরা কালকে সবাই মিলে ওই মুভি দেখতে যামু। কে মুভি ঈদের দিন মুক্তি পাইছে? মুভি কি এতদিন কারাগারে ছিল নাকি? আরে বেটা দেখছস বলদে কি কয়? আরে বেটা ওইটাই মুক্তি, মানে ওই দিনই মুভিটা ছাড়ছে, মানে আমরা দেখতে পারো আর কি, সবার লিগে উন্মুক্ত। তাইলে আর দেরি করতাছস কে? চল চল সবাই মিলে আগে বাসায় যে খাবার খাইয়ে মুভি দেখতে যাই। আচ্ছা ঠিক আছে বলো, আগে তোর বাসায় যাবো, আয় আয় তোর বাসায় আগে খাবো। দেখ মামা, বিশ্বাস করে নিয়ে যাইতাছি, তোরা কিন্তু এবার সব শেষ করিস না, অল্প অল্প খাই। আরে না, তোর বাসায় এবার সব শেষ করবো না, এবার আমরা অল্প অল্পই খাবো। বাংলাদেশের ঈদ কতই না সুন্দর ছিল, কথায় কথায় কত স্মৃতির কথাই না মনে পড়ে গেল। আসলেই সেই ঈদগুলাই ছিল ঈদ, কতই না সুন্দর ছিল সেই দিনগুলা। এখন শুধু কাজ আর কাজ। আজকে ঈদের দিন, তাও আমগো কোনো ছুটি নাই। তাও ভালো একটু ব্রেক টাইম পাইছিলাম, একটু আড্ডা দিতে পারলাম, পুরনো স্মৃতি মনে করতে পারলাম। আচ্ছা করিম চাচা, আপনি কত বছর ধরে প্রবাসী ঈদ করতেছেন? এই ঈদ নিয়া 16 বছর। আর এই 16 বছর ধরে মনে হইতাছে চিন্তা লাশ হয়ে বাইসা আছে। আচ্ছা রোহান ভাই, তাইলে আপনি কত দিন ধরে আছেন? 6 বছর আগে 4 মাসের গর্ভবতী স্ত্রী রাইখা প্রবাস জীবনে আসছি। পোলাটাও বড় হয়ে গেছে, এখন পর্যন্ত নিজ হাতে কোলে নিতে পারি নাই, খালি ভিডিও কলে দেখা গেলাম। আমি তো আমার বাপের লাশটাও ভিডিও কলে দেখছি, নিজ হাতে মাটিটা পর্যন্ত দিতে পারি না। কান্দিস না রে ভাই, সবই কপালের খেলা, কান্দিস না। আর আমার তো এটা প্রবাসে প্রথম বছর, বাংলাদেশের কথা অনেক মনে পড়তেছে। আব্বা মা ভাই বোন বন্ধু বান্ধব। কান্দিস না ভাই, আমাদের এভাবেই দিন পার করতে হয় প্রবাস জীবনে। মাঙ্গের পোলারা কাম কাজের নামে খবর নাই, অনেক গল্প বাড়াইতাছ, তাড়াতাড়ি কামে আয়। উঠ, নতুন তো এই কারণে একটু কষ্ট লাগে, আস্তে আস্তে আমাদের মতো শক্ত হয়ে যাবি। আর একটা কথা মাথায় রাখবি, প্রবাসীরা কখনো কান্না করে না, তারা পরিবারের কথা চিন্তা করে হাজারো কষ্ট বুকে চেপে হাসে। উঠ, কাজে আয়। কান্দিস না, আয়। আয়, কান্দিস না, আয়। চল কান্দিস না। নিজের ঈদকে কুরবানি দিয়ে হাজারো কষ্ট সহ্য করে পরিবারের মুখে ফোটায় হাসি, হ্যাঁ তার নামই প্রবাসী। আমার এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদের প্রতি সম্মান রেখেই বানানো, কারণ আমি চাই সকল প্রবাসী ভাইদের ঈদটা অন্তত আনন্দময় হোক। টিম আবির শেখের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে জানাই ঈদ মোবারক।